ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসিস ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখনো অব্দি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকে ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে এলস শব্দটি ব্যবহার করে আমরা কত ধরনের সেন্টেন্স একে অপরকে ইংলিশে বলতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো দেখো, এলস মানে আর, তাছাড়াও কিন্তু এলস, আদার, অ্যানাদার, ডিফারেন্ট, এক্সট্রা এবং অ্যানাদার প্লেস বিভিন্ন অর্থে কিন্তু এলস শব্দটিকে আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি। তো হোয়াট এলস মানে কি, হু এলস আমরা কিভাবে ব্যবহার করতে পারি, ওয়্যার এলস, এনিথিং এলস অ্যান্ড এনিবডি এলস, অর এলস, এলসওয়্যার। তো আরো বিভিন্ন রকম এলস রিলেটেড ওয়ার্ড আমরা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি এবং বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা একে অপরকে বলতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে দেখবো। তো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে থাকো। তো প্রথমে এলস শব্দটি আমরা কোথায় ব্যবহার করতে পেরেছি, কোন ধরনের সেন্টেন্সে, সেটি দেখে নেব। তো দেখো, সেন্টেন্সে এলস বলতে আর, তো আর কে কে বা আর কি কি এই অর্থে বিভিন্ন ভাবে আমরা কিন্তু সেন্টেন্সে ব্যবহার করতে পারি। তো দেখো, সমস্যা সমাধানে রথিন বাবু আর কি কি উপদেশ দিয়েছিলেন। তো দেখো, এলস মানে আর, অর্থাৎ যা কিছু মেনশন করা আছে তা ছাড়াও আর কি, সেই অর্থে আমরা কিন্তু এই শব্দটিকে ব্যবহার করতে পারি। তো দেখো, সমস্যা সমাধানে রথিনবাবু তো কিছু উপদেশ দিয়েছিলেন, তার সেগুলো মেনশন করা আছে, সেগুলো ছাড়াও আর কি কি উপদেশ দিয়েছিলেন সেটি জানতে চাইছেন। তো দেখো, সেক্ষেত্রে সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলতে পারি, হোয়াট এলস ডিড রথিন বাবু অ্যাডভাইস টু সলভ দ্য প্রবলেম। হোয়াট এলস ডিড রথিন বাবু অ্যাডভাইস টু সলভ দ্য প্রবলেম। তো দেখো, হোয়াট এলস মানে আর কি কি, এলস মানে আর, তো হোয়াট এলস মানে আর কি কি উপদেশ দিয়েছিলেন রথিন বাবু, তো সেই অর্থে কিন্তু আমরা হোয়াট এলস ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, কমলের সঙ্গে আর কে কে যাবে। তো দেখো, আমরা আর কে কে ক্রিকেট ম্যাচ দেখতে যাবে। তো দেখো, আর বলতে এলস, তো আর কে কে ক্রিকেট ম্যাচ দেখতে যাবে, এই যে আর কে কে, তো কমল তো যাবেই, কিন্তু তার সাথেও আর কে কে যাবে। তো সেক্ষেত্রে আমরা সেন্টেন্সকে কিভাবে বলবো, হু এলস, হু এলস উইল গো উইথ কমল টু ওয়াচ দ্য ক্রিকেট ম্যাচ। হু এলস উইল গো উইথ কমল টু ওয়াচ দ্য ক্রিকেট ম্যাচ। তো দেখো, আর কে কে বলতে আমরা কিন্তু কি বলতে পারি, কমল তো যাবেই, তার সাথে আর কে কে যাবে, তো সেক্ষেত্রে হু এলস। পরের সেন্টেন্সটিকে দেখো, রিতেশ বিমানবন্দর ছাড়া আর কোথায় কোথায় কাজ করেছে। তো দেখো, বিমানবন্দরে তো কাজ করেছে, বিমানবন্দর ছাড়া আর কোথায় কোথায়, তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, হোয়েন এলস। হোয়ার এলস কোথায় বলতে হোয়ার এলস, আর হোয়েন এলস বলতে কখন। তো দেখো, এখানে কোথায় কোথায় আছে সেজন্য হোয়ার এলস। হোয়ার এলস হ্যাজ রিতেশ ওয়ার্কড অ্যাপার্ট ফ্রম দ্য এয়ারপোর্ট। হোয়ার এলস হ্যাজ রিতেশ ওয়ার্কড অ্যাপার্ট ফ্রম দ্য এয়ারপোর্ট। তো দেখো, যে ব্রিটিশ বিমানবন্দর ছাড়া আর কোথায় কোথায় কাজ করেছে, বা আর কোথায় কাজ করেছে, বিমানবন্দর ছাড়া আর কোথায় কাজ করেছে, তো সেক্ষেত্রে হোয়ার এলস। তো আমরা এইভাবে কি কি অর্থে বা কি অর্থে হোয়াট এলস, এবং কে কে অর্থে বা কে অর্থে হু এলস, বা কোথায় কোথায় অর্থে হোয়ার এলস, বা কখন অর্থে হোয়েন এলস, বা কিভাবে হাউ এলস, এইভাবে কিন্তু আমরা ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স কিন্তু আমরা একে অপরকে বলতে পারি। এবার দেখো, পরের সেন্টেন্সটিকে, রথিন চাকরি ছাড়া আর কিছু চায় না। তো দেখো, আর কিছু চায় না বা অন্য কিছু আর সে চায় না, তো ডিফারেন্ট অর্থে যে এর শব্দটিকে আমরা কিন্তু ডিফারেন্ট অর্থ ব্যবহার করতে পারি। তো কিভাবে সেন্টেন্সটিকে দেখো, রথিন ডাজ নট ওয়ান্ট এনিথিং এলস এক্সেপ্ট আ জব। তো দেখো, রথিন ডাজ নট ওয়ান্ট এনিথিং এলস এক্সেপ্ট জব। তো দেখো, এর রথিন চাকরি ছাড়া, চাকরি ভিন্ন আর অন্য কিছু চায় না। তো দেখো, এনিথিং ডিফারেন্ট সেটি না বলে কিন্তু আমরা এনিথিং এলস, তো ডিফারেন্ট অর্থেও আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি, এলস শব্দটিকে ব্যবহার করতে পারি, এবং এনিথিং এলস এইভাবে কিন্তু আমরা কোনো সেন্টেন্স বলতে পারি যে আর কি, আর অন্য কিছু সে চায় না, সেই অর্থে। পরের সেন্টেন্সটিকে দেখো, প্রতিযোগিতায় নাম তালিকাভুক্ত করার জন্য আর কি কেউ ক্লাসে আছে। তো দেখো, ক্লাসে প্রতিযোগিতায় অনেকেই নাম দিয়েছে, তো আর কেউ কি আছে
যারা মেনশন করা হয়েছে তাদের ছাড়াও কি আর কেউ আছে? তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলতে পারি দেখো, ইজ দেয়ার এনিবডি এলস ইন দ্য ক্লাস টু এনলিস্ট হিজ নেম ইন দ্য কম্পিটিশন? ইজ দেয়ার এনিবডি এলস ইন দ্য ক্লাস টু এনলিস্ট হিজ নেম ইন দ্য কম্পিটিশন? তো দেখো এনিবডি এলস বলতে আর কেউ, অর্থাৎ যাদের মেনশন করা হয়েছে বা যারা অলরেডি নাম দিয়েছে তাদের ছাড়া আর কেউ আছে? তো সেক্ষেত্রে এনিবডি এলস, ইজ দেয়ার এনিবডি এলস, আর কি কেউ আছে ইন দ্য ক্লাস টু এনলিস্ট হিজ নেম ইন দ্য কম্পিটিশন? পরের সেন্টেন্সটিকে দেখো, আমাদের ক্লাব থেকে অন্য কেউ বন্যা কবলিত এলাকায় গিয়ে অভাবীদের সাহায্য করবে বা যাদের প্রয়োজন রয়েছে কিছু তাদেরকে সাহায্য করবে। তো দেখো আমাদের ক্লাব থেকে অন্য কেউ, তো সেন্টেন্সটিকে আমরা এলস ব্যবহার করে কিভাবে বলতে পারি দেখো, someone else from our club will go to the flooded area to help the needy বা needy people। তো দেখো someone else from our club will go to the flooded area to help the needy। তো যাদের মেনশন করা হয়েছিল যে এরা ক্লাব থেকে যাবে ফ্লাডেড এরিয়াতে সাহায্য করার জন্য, তাদের বাদ দিয়ে অন্য কাউকে বলা হচ্ছে, অন্য কেউ। তো দেখো অন্য কেউ বলতে এখানে কিন্তু সামওয়ান এলস আমাদের ব্যবহার করতে হবে, সেই জন্য দেখো সামওয়ান এলস ফ্রম আওয়ার ক্লাব উইল গো টু দা ফ্লাডেড এরিয়া টু হেল্প দা নিডি। এইভাবে আমাদের কোনো সেন্টেন্স কিন্তু আমরা বলতে পারি এনিথিং এলস বা এনিবডি এলস বা সামওয়ান এলস বা নোবডি এলস ব্যবহার করে কিন্তু আমরা এই ধরনের সেন্টেন্স কিন্তু তৈরি করতে পারি। এবার পরের সেন্টেন্সটি দেখো, তাড়াতাড়ি করো না হলে তোমার স্কুল যেতে দেরি হবে। তো দেখো না হলে, তো এই যে আদারওয়াইজ অর্থে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি, আমরা কিন্তু ব্যবহার করতে পারি এলস শব্দটিকে। তো সেক্ষেত্রে কিন্তু অর এলস শব্দটিকে ব্যবহার করতে হবে। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলতে পারি দেখো, হারি আপ অর এলস ইউ উইল বি লেট ফর ইউর স্কুল। হারি আপ অর এলস ইউ উইল বি লেট ফর ইউর স্কুল। তো অরেলস তোমরা না বলে অরেলস এর প্লেসে তোমরা কিন্তু আদারওয়াইজ ও প্লেস করতে পারো, যে হারি আপ আদারওয়াইজ ইউ উইল বি লেট ফর ইওর স্কুল। তো আমরা আদারওয়াইজ ইউজ করি, তো আদারওয়াইজ ইউজ না করে আমরা কিন্তু অরেলস বললেও আমাদের কিন্তু সেন্টেন্সের মিনিং একই থাকবে। পরের সেন্টেন্সটিকে দেখো, মনোযোগ সহকারে অধ্যয়ন করো নইলে পরীক্ষায় ফেল করবে। তো দেখো নইলে বা না হলে, তো দেখো সেই আদারওয়াইজ এর কথা আসছে। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলতে পারি, স্টাডি অ্যাটেন্টিভলি অর এলস ইউ উইল ফেল দ্য এক্সাম। স্টাডি অ্যাটেন্টিভলি অর এলস ইউ উইল ফেল দ্য এক্সাম। তো দেখো অর এলস এর প্লেসে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি, আদারওয়াইজ। তো আদারওয়াইজ ব্যবহার না করে আমরা কিন্তু অর এলস দিয়েও এইরকম সেন্টেন্স লিখতে পারি বা বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, আমাদের পছন্দের রেস্টুরেন্ট এখন বন্ধ, তাই আমাদের অন্য কোথাও যেতে হবে। তো দেখো অন্য কোথাও বা অন্য জায়গা, তো সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি, এলস শব্দটিকে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমাদের শব্দটি হবে এলস ওয়্যার। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো দেখো, আওয়ার ফেভারিট রেস্টুরেন্ট ইজ ক্লোজ নাও। যে আমাদের যে পছন্দের রেস্টুরেন্টটা সেটা কিন্তু এখন বন্ধ, সো উই হ্যাভ টু গো টু এলসওয়্যার। তো দেখো এলসওয়্যার মানে টু অ্যানাদার প্লেস, মানে আমাদের অন্য কোথাও যেতে হবে। তো অন্য কোথাও টু অ্যানাদার প্লেস না বলে অ্যাডভার্ব হিসেবে আমরা কিন্তু এলসওয়্যার শব্দটিকে বলতে পারি, এলসওয়্যার। আওয়ার ফেভারিট রেস্টুরেন্ট ইজ ক্লোজ নাও, সো উই হ্যাভ টু গো টু এলসওয়্যার। তো আমাদেরকে অন্য কোথাও যেতে হবে, সেক্ষেত্রে অ্যানাদার প্লেসের পরিবর্তে আমরা বলতে পারি এলসওয়্যার। পরের সেন্টেন্সটিকে দেখো, এখানে সবজির দাম অন্য জায়গার চেয়ে বেশি। তো দেখো অন্য জায়গা বা অন্য প্লেস, তো অ্যানাদার প্লেস। তো সেক্ষেত্রে আমরা এলসওয়্যার ব্যবহার করতে পারি। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো, প্রাইসেস অফ ভেজিটেবলস আর হায়ার হিয়ার দেন এলসওয়্যার। প্রাইসেস অফ ভেজিটেবলস আর হায়ার হিয়ার দেন এলসওয়্যার। তো অন্য জায়গার থেকে এখানকার সবজির দাম কিন্তু কি বেশি। তো দেখো অন্য জায়গা বা অ্যানাদার প্লেস, তার পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা কিন্তু এলসওয়্যার শব্দটিকে ব্যবহার করতে পারি। তো তোমরা দেখলে যে আমরা কত রকম ভাবে এলস ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স একে অপরকে আমরা সহজেই ইংলিশে বলতে পারি। তো এই ধরনের সেন্টেন্স গুলিকে, এই ধরনের এলস রিলেটেড ওয়ার্ড ব্যবহার করে তোমরা বলে
একে অপরকে বলে প্র্যাকটিস করতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে অবশ্যই প্রতিনিয়ত ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।